বাজে দুপুর 2:30। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি আমার ঠাকুরের সিংহাসন দিয়ে শুরু করলাম। সবে একটু আগে পুজো করে উঠলাম। আজকে পুজো করতে না অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো, এই যে সেদিনকে বিপত্তারিণী কালীমার বাড়িতে গিয়েছিলাম না, এই যে মায়ের এই ফটোটা নিয়ে আসছি। একদম ছোট্ট একটুখানি, আমার যেহেতু মানে জায়গাটা ছোট, এর জন্য একদম এই যে স্ট্যান্ড শুদ্ধ এই যে মায়ের এখানে একটা ফুল দিয়েছি। বিপত্তারিণী কালীমা নাকি হলুদ ফুলে খুব সন্তুষ্ট হন, তো মাকে একটা হলুদ ফুলই দিয়েছি। এই যে চলো এবারে খাবো ভাত। পুজো টুজো তো কমপ্লিট, এবারে ছেলে আর আমি এখন খাবো ভাত। তো এখন মা ছেলে দুজনে খেতে বসে পড়েছি। তো আজকে তো এই বাঁধাকপির তরকারিটা, যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, পুরো ধরা রয়ে গেছে, কারণ আর ওই তরকারিটা দুপুরবেলা লাগেনি। তো জায়ের ঘর থেকে ওগুলো যা দিয়েছিল, ডাল তরকারি ভাজা, ওগুলো সব ছিল, তারপর লোটে মাছ, এই দিয়েই মোটামুটি দুজনের দুপুরটা হয়ে গেছে। তো এই তরকারিটা রাত্রিবেলা হয়ে যাবে, যদিও অনেকটা মানে দুবেলার মতো ভেবে নিয়েই করেছিলাম। তো ভাবলাম রাত্রিবেলা খাবো আর পরের দিনকে জন্য খানিকটা রেখে দেবো। আর আমাদের না লোটে মাছ হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, আর এক্সট্রা করে কোনো কিছু দরকার হয় না। যদি লোটে মাছের ভর্তা হয় তো ছেলের তো আরও পছন্দের। তো গোটা গোটা আজকে ঝোল করেছি, সেটাও বেশও মানে মন ভরেই খেয়েছে। আর এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু বিশ্রাম নেবো, এই ঘন্টা দেড়েকের মতো একটু শোবো। শুয়ে নিয়ে তারপর সন্ধ্যা থেকে উঠবো, ছেলেকে ও পড়তে বসবে আর কি। ওর সাথে তো আমি বসেই থাকি সারাটা সন্ধে। তো এখন খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছিলাম। আর ওই যে দেখো আমার পুচকি সারা বিছানায়, সন্ধে হবে দুপুরবেলা ওই ঘরে ছাড়া থাকে, মাঝখানে দরজাটা বন্ধ করে দিই। আর সন্ধে থেকে এই চললো ওর সারা বিছানা, এই ঘর ও ঘর ঘোরাফেরা। গুড ইভিনিং। তো দেববার এখন সন্ধ্যা পুজো দিতে আসলাম। ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট, শুধু জামা কাপড়গুলো গোছাতে বাকি আছে। আজকে অনেক কেচেছি, মানে দুটো চাদর, বালিশের কভার, সব কিছু আজকে। রোদটা তো এত ভালো উঠছে, তো ওই জন্য আজকে যা ছিল সব কিছু আজকে কাঁচা ধোয়া করে নিয়েছি। আর তারপর করবো চাটা খেয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো নিয়ে বসবো, কারণ অনেকগুলো জামা কাপড় কাজ করতে গেলে না সন্ধ্যা দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তাহলে সন্ধ্যা পুজোটাকে করে নিই। তো চলো তারপর চা করবো, চা খেয়ে ওই বিছানায় সব রয়েছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। সন্ধে দিয়ে ছেলেরা আমার জন্য করে নিয়েছি 2 কাপ চা। আর আজকে একটা সন্ধেকালীন রুটিনই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। অনেকদিন সন্ধে রুটিন শেয়ার করা হয় না। আর আগামীকাল যেহেতু সকালবেলাটা আমি খুব ব্যস্ত থাকবো, তো ভাবলাম আজকে একটা সন্ধ্যেবেলা রুটিনটাই রেডি করে রাখি। সেটাই আগামীকাল শেয়ার করব। আর এখন অনেকটা রাত, প্রায় এখন রাত্রে কিন্তু 11:30টার মতো। আর এখনই এডিটিংটা করে একেবারে পোস্টিংয়ে বসিয়ে দেবো। তো কারণ সকাল থেকে আর একটুও সময় পাবো না, তো এই কারণেই করে রাখলাম আজকেই। কারণ এখন সব দিকটাই কিন্তু এরকম মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স করতে হবে। তো যাই হোক, আজকে তো এই যে সব জামা কাপড়গুলো যেগুলো সব কাচা ধোয়া করেছিলাম, আর এত সুন্দর রোদ উঠেছিল। আর এই রকম মানে যখনই দেখি এরকম এত ভালো রোদ ওঠে, আমার যেন কাচা ধোয়ার প্রতি আরও নেশা বেড়ে যায়। তো এখন তো এই শীতেরও কটা আর বাকি আছে, ওগুলো একটু কেচে কেচে তোলার আছে। তো থাক, এখন এই কটা দিন আর ধরবো না। ওগুলো আবার ছেলের পরীক্ষাটা শেষ হোক, তারপর সব কেচে ধুয়ে একেবারে বক্সে তুলে রাখবো। আর এখন একটু বানাবো, ছেলের জন্য একটু টিফিন করব। তো একটু চিকেন ফ্রাই তো করবো বললাম। এটা হলো গিয়ে দুপুরবেলার সময় ম্যারিনেট করে রেখেছিলাম, এখন বাজে 8:30। তাই ওকে পরিয়ে একটু উঠলাম, ওটা একটু ফ্রাই করে দিই, তারপর আবার বসবো, রুটিটা করব। তো এই যে দেখো, এখানে হলো কি গন্ধরাজ, লেবুর পাতা, আদা রসুন বাটা, সরে যা অন্ধকার হচ্ছে, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর গন্ধরাজ লেবুর পাতা, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে দুপুরবেলা রেখে দিয়েছিলাম। কারণ ও চিকেন পকোড়া খাবে না, চিকেন ফ্রাই খাবে। তো এটাকে এখন একটু ফ্রাই করব। তো এর মধ্যে একটু এই যে ওই 2 কোয়ার মতো একদম রসুন গ্রেট করে দিলাম চালের গুঁড়ো আর ময়দা, এটাকে দিয়ে ভালো করে একটু সাদা তেল ভালো করে এখন মেখে নিয়ে পকোড়াটা করব।
একটু গন্ধরাজ লেবুর রস হলেও ভালো হতো, কিন্তু লেবু নেই, ফ্রিজে ছিল লেবু পাতা, ওটাই দিয়ে দিলাম। তোর বাবার জন্য কটা একটু সরিয়ে রাখছি। আর চিকেন পকোড়া, চিকেন ফ্রাই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা টেস্ট হয়। চিকেন পকোড়াটা খেতে একরকম লাগে, যেটা কিন্তু ওই ডিম, ময়দা আর কি, অ্যারারুট হলে অ্যারারুট বা ময়দা দিয়েও ম্যারিনেট করা হয়। এটা কিন্তু এমনি প্লেন, এখানে আর কোনো ডিম আর দিলাম না। তো এমনি কিন্তু করেছিলাম, তবে কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে এই যে হয়ে গেছে, তার সাথে তো গন্ধরাজ লেবুর রসটা হলে ভালো হতো, যেহেতু ওটা নেই একটু লেবু পাতাই দিয়ে দিলাম। তো এটা এখন ছেলের জন্য ভাজলাম, আর আমি এখন খাবো 2 পিস। ওর বাবা আসলে গরম গরম ওকে পরে ভেজে দেবো। আর ওখানে তো দেখলো ডাল সিদ্ধ বসিয়েছিলাম, তো এখানে ডালটা সম্বাদ দিয়ে রাখলাম, তবে এটা আজকে না, এটা কালকের জন্য। ডালটা রাত্রিবেলা করে রেখে দিলাম, আর বাঁধাকপি তরকারি আছে, সকালবেলা ভাত করবো গরম গরম, একটা করে ডিমের অমলেট করে রেখে দিয়ে বেরিয়ে যাব। আর ছেলেও সকালবেলা ভাত খেয়ে যাবে আর কি। ওই যাই হোক, সকালটা ম্যাক্সিমামটা করে রেখে দিলাম রাত্রিবেলা, সকালবেলা যেটুকু যা প্রয়োজন করে নেবো। আর এখন তো চলছে রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কারের কাজ, যেটুকু যা বাসন-কোসন আছে সমস্ত কিছু ধুয়ে রাখছি। এরপরও বেরোবে, খাওয়া দাওয়ার পর আবার আমাদের যে থালাগুলো সেগুলো সব আবার বেরোবে, সেগুলো আবার পরে করে নেব। তো যতটুকু এখানে যা আছে অল্প অল্প করে গুছিয়ে নিলাম। তো খাবার-দাবার যা কিছু করে নিয়ে একেবারে গ্যাস-ট্যাস পরিষ্কার করে রাখবো, কারণ মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। তো ভেবেছিলাম তো রুটি করবো, তো আর করলাম না। সত্যি কথা বলতে একদমই আর শরীরটা দিচ্ছে না। তো ওই জন্য হাসব্যান্ডকে বললাম যে কটা রুটি একটু নিয়ে আসো, এই তো চিকেন ফ্রাই খেয়েছি, ১টা ২টো করে হয়তো রুটি খাবো। তো একটু রুটি যে কটা লাগবে একটু বলে দিয়েছিলাম যে একটু রাত্রিবেলা একটু রুটি নিয়ে এসো। তো আর রুটি আমি আর করব না, আর ভালো লাগছে না। কারণ এইগুলো করলাম, তো ছেলেকে পড়াতে এইসব করতেই অনেকটা রাত হয়ে গেছিল। আর তারপর তো রান্নাঘর পরিষ্কারের কাজ থাকে। ওইজন্য ও রাত্রিবেলা রুটিটা আজকে নিয়ে এসছে। তো এই যে হাসব্যান্ডের জন্য এখানে ও আসার পর ওকে একটু ভেজে দিলাম, আর আমাদের তো যা আছে সেগুলো সব গুছিয়ে নিয়েছি। রাতের রান্না-বান্না সবকিছুই মোটামুটি কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম বন্ধুরা। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।